রাতের কিছু অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করে মসজিদে হারাম থেকে প্রথমে মসজিদে আকসায় নিয়েছে 1239 কিলোমিটার। তখন তো গাড়ি ছিল না, বিমান ব্যবস্থা ছিল না। বিমানে গেলে কোনো ধরনের সমস্যা যদি না থাকে, মাঝখানে ল্যান্ডিং বা কোনো সমস্যা যদি না থাকে, 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে। আর যদি গাড়ি নিয়ে যায়, মাঝখানে যদি কোনো বাধা বিপত্তি, কোনো রেস্ট যদি না হয়, প্রায় 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তাহলে একটা রাতের মধ্যে কি 17 থেকে 18 ঘন্টা আছে? নেই। তাহলে এই কারণে মানে এত অল্প সময়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গিয়েছে। আবার আমার হাবিবের উপর দরুদ তোমরা পাঠ করলে আমার হাবিবের লাভের চেয়ে তোমাদের লাভ অনেক বেশি। রাসূলুল্লাহ বলছে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। যে ব্যক্তি রাসূলুল্লাহর উপর একবার দরুদ পাঠ করবে, একবার দরুদ পাঠের ফলে আল্লাহ তার উপর 10টি রহমত নাযিল করবে। সুবহানাল্লাহ। আমরা এমন এক ব্যক্তির উপর দরুদ পড়েছি যাকে আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন করে পাঠিয়েছে। শুধুমাত্র আমাদের লিডার, আমাদের নেতা এরকম না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যতগুলা নবী রাসূলের আগমন ঘটেছে, সবগুলা নবী রাসূলের নেতাও হচ্ছে আমাদের নেতা, আমাদের নবী সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন একজন ব্যক্তির উপর আমরা দরুদ পাঠ করেছি। সম্মানিত হাজরিন, চলছে আল্লাহর সম্মানিত মাস সমূহ থেকে একটি মাস রজব মাস। আমরা জানি রজব মাস এটা খুবই গুরুত্বপূর্ণ এবং দামি একটি মাস। রজব মাসের ব্যাপারে আল্লাহ বলছে, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। রজব মাসে যখন উপনীত হবে, তোমরা আল্লাহর ইবাদত বندگی করবে, গুনাহ করবে না, গুনাহ করে নিজেদের উপর অবিচার জুলুম নির্যাতন করবে না। রজব মাসে আমরা এখন আছি, যে রজব মাসে আল্লাহ গুনাহ না করতে বলেছে। গুনাহ তো কোনো অবস্থায় করা যায় না, অবাধ্যতা কোনো অবস্থাতে করা যায় না, কিন্তু স্পেশাল ভাবে আল্লাহ বলছে রজব মাসে তোমরা গুনাহ করিও না, নিজেদের উপর জুলুম করিও না। এই রজব মাস সেটা এমন একটি মহিমান্বিত মাস। এই মাসে ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। যেমন রজব মাসে একটা ঐতিহাসিক দিন আছে। এই দিনের নাম কি আপনারা বলেন তো? শবে মেরাজ, মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সেটা রজব মাসে হয়েছে, এরকম ঐতিহাসিকগণ বলেছে। আবার বেশিরভাগ ঐতিহাসিকগণ বলেছে মেরাজুন নবী, রাসূলুল্লাহর মেরাজ এবং ইসরা এটা রজব মাসের 27 তারিখে হয়েছে। সেই হিসেবে আমাদের জানতে হবে মেরাজুন নবী এটা কি, এটা কেন ঘটেছে, মেরাজে রাসূলুল্লাহ কি দেখেছে কি দেখে নাই, মেরাজ এটা স্বপ্ন যুগে হয়েছে নাকি সশরীরে হয়েছে, সবকিছু আমাদের জানতে হবে। তাহলে আমাদেরকে প্রথমে জানতে হবে মেরাজের রজনীতে দুইটা ঘটনা ঘটেছে। আমরা সবাই জানি আপনার মেরাজ, আমরা পুরোটাকে মেরাজ বলি, পুরোটা মেরাজ না। মেরাজ একটা, ইসরা আরেকটা।
কোরআনে কারিমের মধ্যে আল্লাহ ইসরার কথা বলেছে, মেরাজের কথা বলেন। এখন ইসরা কি, মেরাজ কি? ইসরা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, বাইতুল মাকদিস যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই সফরকে ইসরা বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাসূলকে মেরাজ করার জন্য আগে ইসরা ঘটিয়েছেন। ইসরাটা কি? ইসরা হচ্ছে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর। এখন আপনাদের কাছে আমি জানতে চাচ্ছি, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত কত কিলোমিটার পথ হতে পারে? কত কিলোমিটার হতে পারে? এটা 1239 কিলোমিটার। কত? 1239 কিলোমিটার, এর চেয়ে বেশি হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজ ঘটানোর জন্য রাতের কিছু অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রস্তুত করে মসজিদে হারাম থেকে প্রথমে মসজিদে আকসায় নিয়েছে, 1239 কিলোমিটার। তখন তো গাড়ি ছিল না, বিমান ব্যবস্থা ছিল না। বিমানে গেলে কোনো ধরনের সমস্যা যদি না থাকে, মাঝখানে ল্যান্ডিং বা কোনো সমস্যা যদি না থাকে, 6 থেকে 7 ঘন্টা লাগতে পারে। আর যদি গাড়ি নিয়ে যায়, মাঝখানে যদি কোনো বাধা বিপত্তি, কোনো রেস্ট যদি না হয়, প্রায় 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত লাগতে পারে। তাহলে একটা রাতের মধ্যে কি 17 থেকে 18 ঘন্টা আছে? নাই। তাহলে এই কারণে, মানে এত অল্প সময়ে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারাম থেকে মসজিদ আকসা গিয়েছে। আবার মসজিদ আকসা থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম ভেদ করে সপ্তম আসমানের মধ্যে বাইতুল মামুর রয়েছে, ওই বাইতুল মামুরে গিয়েছে। তো লং একটা প্রসেস, সংক্ষিপ্ত সময়ে আল্লাহ কিন্তু করে ফেলেছে। যে কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে এসে যখন মক্কাবাসীকে ইসরা এবং মেরাজের ঘটনা শুনিয়েছে, কেউ বিশ্বাস করতে পারছে না। বিশ্বাস না করারও কথা। আমি যদি বলি আমি 3 ঘন্টার ব্যবধানে পুরো বাংলাদেশ গাড়ি নিয়ে ঘুরে চলে আসছি, আপনারা বিশ্বাস করবেন? করবেন না। কারণ 3 ঘন্টায় পুরো বাংলাদেশ সফর করা যায় না। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের ঘটনা যখন সাহাবায়ে কেরামদেরকে এবং মক্কাবাসীদেরকে শুনিয়েছে, তারা বলছে এটা সম্ভব না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাউজুবিল্লাহ পাগল হয়ে গেছে। তারা বিশ্বাস করছে না। কেবলমাত্র শুধুমাত্র একজন সামি'না ওয়া আতা'না বলেছেন। তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই ঘটনা শুনিয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, সামি'না, আপনি যা বলেছেন আমি শুনেছি, ওয়া আতা'না, আপনি যা বলেছেন তা আমি বিশ্বাস করেছি। আপনি আজ অবধি কোনোদিন মিথ্যা বলেন নাই, এটাও আপনি মিথ্যা বলতে পারেন না। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিদ্দিক উপাধি দিতে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ। সেদিন থেকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক হয়ে গেছে। তো আমি এই সিদ্দিক হওয়ার ঘটনাটা কেন বলছি, কারণটা কেন বলছি, কারণটা বলার কারণ ইসরা এবং মেরাজের ঘটনা শোনার জন্য, বোঝার জন্য আমাকে আপনাকে সিদ্দিক আকবরের মতো হতে হবে। আপনারা সিদ্দিক আকবরের মতো বিশ্বাস করতে পারবেন? মেরাজ সশরীরে হয়েছে নাকি স্বপ্ন যুগে হয়েছে? সশরীরে হয়েছে। বিশ্বাস করেছে কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
তো আমাকে আপনাকে শোনার আগে আবু বকরের ভূমিকায় যেতে হবে। এটা হয়েছে, সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তৎকালীন কাফেররা। এই মেরাজ যদি সশরীরে না হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে যদি এসে মক্কাবাসীদেরকে, কাফেরদেরকে এবং সাহাবায়ে কেরাম, অনেকগুলো সাহাবায়ে কেরাম এই ঘটনা শোনার পর কাফের হয়ে গেছিল, নাউজুবিল্লাহ। তো তারা কাফের হতো না, এবং কাফেরও এটা রাসূলুল্লাহ যদি বলতো এটা সশরীরে হয় নাই, স্বপ্নযুগে হয়েছে, কাফেররা এটা বিশ্বাস করে নিত, অবিশ্বাস করতো না। কারণ স্বপ্নযুগে সম্ভব। স্বপ্নযুগে আমি অনেকবার স্বপ্ন দেখেছি বাংলাদেশ পরিচালনা করছি আমি। আপনারা দেখেন না এরকম? আকাশে উঠতেছি, দেখতেছি আমি এখানে প্রথম আসমান দ্বিতীয় আসমানে উঠতেছি, বা এরকম ভালো খারাপ অনেক কিছু স্বপ্ন দেখি। স্বপ্ন যুগে এগুলো সম্ভব। স্বপ্ন যুগে যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ এবং ইসরা হতো, কাফেররাও বিশ্বাস করতো। কাফেররা যেহেতু বিশ্বাস করে নাই, সেখান থেকে বোঝা যায় তাদের অবিশ্বাস। এটাই সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে রাসূলুল্লাহর মেরাজ এটা সশরীরে হয়েছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে ইসরা কি মেরাজ কি আমরা জেনেছি। ইসরার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলছে, মেরাজের কথা বলেনি। মেরাজের কথা প্রায় 26-এর অধিক সাহাবী বর্ণনা করেছে। কোন একটা ঘটনা বা কোন একটা হাদিস অনেকজন সাহাবা যদি বর্ণনা করে, সেই হাদিসকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। মানে যেটা হাদিস হওয়াতে কোনো সন্দেহ আর থাকে না, এটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। হাদিসে মুতাওয়াতিরের হুকুম হচ্ছে, হাদিসে মুতাওয়াতিরকে কোনো ব্যক্তি যদি অস্বীকার করে, কোরআনের আয়াত অস্বীকার করলে যেরকম কাফের হয়ে যায়, হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করলেও সে কাফের হয়ে যায়। তাহলে ইসরার বর্ণনা কোরআনের মধ্যে আছে, অতএব ইসরাকে যদি কেউ অবিশ্বাস করে, ইসরা হয় নাই এরকম বললে তার ঈমান চলে যাবে, সে কাফের হয়ে যাবে। অনুরূপভাবে কেউ যদি মেরাজকে অস্বীকার করে, সে হাদিসে মুতাওয়াতিরকে অস্বীকার করার কারণে সেও কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। তাহলে ইসরার কথা যে আল্লাহ কোরআনে বলছে, সেটা কোন সূরায় বলছে? সেই সূরার নাম হচ্ছে সূরাতু বানি ইসরাঈল। সূরাতু বানি ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, পুত পবিত্র সুমহান সেই সত্তা, যিনি তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের কিছু অংশে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত সফর করিয়েছেন। কেন সফর করিয়েছেন? তাও আল্লাহ বলেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি রব্বুল আলামিন আমার যে নিদর্শনাবলীগুলা মানুষের দৃষ্টি সীমার বাইরে রেখেছি, সেগুলা আমি আমার হাবিবকে দেখিয়ে মানসিক এবং শারীরিক প্রশান্তি দেওয়ার জন্য এই ইসরা রাতের অল্প অংশের মধ্যে ঘটিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে ইসরার কথা আল্লাহ সূরাত বানি ইসরাঈলের মধ্যে বলেছে। অতএব ইসরাকে অস্বীকার করার আর কোনো সুযোগ নেই। এখন আমরা জানব
এই ইসরা এবং মেরাজ আল্লাহ কেন সংগঠিত করেছেন? ইসরা এবং মেরাজ যেটা সংগঠিত হয়েছে আমুল হুজান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেরেশানের বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দিচ্ছে, একত্ববাদের দাওয়াত দিচ্ছে। অনেকে গ্রহণ করতেছে, অনেকে গ্রহণ করছে না। তাওহীদের দাওয়াত দেওয়ার ফলে মক্কার কাফেররা রাসূলের প্রতি ক্ষুব্ধ, রাসূলকে নানানভাবে তারা আঘাত করত, নির্যাতনের বিশৃঙ্খলা ছড়াতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া সঙ্গী হিসেবে রাসূলুল্লাহর চাচা আবু তালেব ছিল। আবু তালেব যতদিন বেঁচে ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, আমি আবু তালেব ঈমান আনি বা না আনি, আমি আবু তালেব বেঁচে থাকতে মক্কার মধ্যে তোমার উপর কেউ জুলুম ও বিচার করবে, নির্যাতন করবে, আমি আবু তালেব সেটা সহ্য করব না, সেটার প্রতিবাদ সাথে সাথে করব। কিন্তু আমুল হযন নবুয়তের 10ম বছরে গিয়ে আবু তালেবের ইন্তেকাল হয়ে গেছে। রাসূলুল্লাহ পেরেশানগ্রস্ত হয়ে পড়ছে। এখন রাসূল কি করবে? রাসূলকে মক্কার মধ্যে যে ছায়া দিত, ছায়া সঙ্গী হিসেবে যে ছিল রাসূলের চাচা আবু তালেব, সে ইন্তেকাল হয়ে গেছে। ওনার ইন্তেকালের পর আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর পাশে দাঁড়ালো। রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করেন না, পেরেশান হইেন না। আমি খাদিজা যতদিন বেঁচে আছি, আপনার জীবন থেকে যে আবু তালেব বিদায় হয়ে গেছে সেটা বুঝতে দিব না। আমার টাকা সম্পদ, আমার শারীরিক শক্তি সবকিছু আপনার নিরাপত্তার জন্য আমি ব্যবহার করবো। সুবহানাল্লাহ। কিন্তু আবু তালেবের মৃত্যু কয়েকদিন যেতে না যেতে আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহারও ইন্তেকাল হয়ে গেছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানগ্রস্ত, যে আমাকে আবু তালেবের পরে ছায়া দিবে, নিরাপত্তা দিবে বলে আশ্বাস দিয়েছে, তারা ইন্তেকাল হয়েছে, আমি এখন করবোটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানগ্রস্ত। এদিকে মক্কার মধ্যে দাওয়াত দিতে গেলে মক্কাবাসীরা রাসূলুল্লাহর উপর নির্মম নির্যাতন চালাতো। বর্ণনা ঠিক রাসূলুল্লাহর উপর নির্যাতন চালাতো। রাসূলুল্লাহ কি করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গিয়েছে তায়েফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে আকাঙ্ক্ষা জাগলো, আমি যেহেতু ছোটবেলায় শৈশবকালে তায়েফের পাশেই লালিত পালিত হয়েছি, দুধুমাতা হালিমার ঘরে, দুধুমাতার হালিমার ঘর যেহেতু তায়েফের আশেপাশে ছিল, হয়তো তায়েফবাসী আমাকে অ্যাকসেপ্ট করবে, আমার সাথেও বিচার করবে না। তাদেরকে তাওহীদের দাওয়াত দিলে, একত্ববাদের দাওয়াত দিলে তারা গ্রহণ করবে। সে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ গিয়েছিল এবং তায়েফ গিয়ে তায়েফবাসীদেরকে দাওয়াত দিয়েছিল। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফবাসীকে একত্ববাদের দাওয়াত দিচ্ছে। তায়েফের মধ্যে যারা নেতৃস্থানীয় পর্যায়ে ছিল, তারা রাসূলুল্লাহকে আঘাত করার জন্য কিছু দুষ্ট লোককে লেলিয়ে দিয়েছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছিল। রাসূলুল্লাহর সাথে একজন সফর সঙ্গী ছিল, ওরা আঘাত করছে। রাসূলুল্লাহ সফর সঙ্গী সর্বোচ্চ চেষ্টা করেছে রাসূলুল্লাহর গায়ে আঘাত না হোক, আঘাত আমার শরীরে হোক, আমার গায়ে হোক। রাসূলুল্লাহকে যতটুকু পেরেছে রক্ষা করেছে, তবুও রাসূলুল্লাহ শরীরে অনেকগুলো আঘাত হয়ে গেছে। শেষ পর্যন্ত রাসূলুল্লাহ হতাশ হয়ে আবার মক্কা অভিমুখে রওনা হয়েছে। মক্কায় চলে আসছে, এসে এখন পেরেশান। আমি আপনি যদি আমার শরীরের কোনো অংশে যদি আঘাতপ্রাপ্ত হই, সে আঘাত নিয়ে আমি আমার ব্যবসা বাণিজ্য চালিয়ে যেতে পারবো, সে আঘাত নিয়ে আমি আমার চাকরি চালিয়ে যেতে পারবো, সে আঘাত নিয়ে আমি আমার পড়ালেখা চালিয়ে যেতে পারবো। কিন্তু
এমন একটা অ্যাক্সিডেন্টের শিকার যদি আমি হই, যেটার কারণে আমি মানসিকভাবে যদি ভেঙে পড়ি, তাহলে আমি আমার ব্যবসা বাণিজ্য চালাতে পারবো না। আমার স্কুল কলেজ কন্টিনিউ করা যাবে না, ইউনিভার্সিটি কন্টিনিউ করা যাবে না, গেলেও মন বসবে না, দোকানে গেলেও হিসাবের মধ্যে উল্টাপাল্টা করে ফেলবো। এমত অবস্থায় আমরা কি করি? আমরা একজন ডাক্তারের কাছে যাই। ডাক্তারের কাছে যদি আমরা যাই, ডাক্তার আমাদেরকে পরামর্শ দেয়, আপনি যেহেতু মানসিকভাবে খুবই চিন্তিত, আপনাকে পরামর্শ দিচ্ছি রিফ্রেশমেন্টের জন্য আপনার টাকা পয়সা যদি থাকে, আপনি কক্সবাজারে 5টা দিন কাটিয়ে আসেন। যদি আপনার আরো বেশি টাকা পয়সা থাকে, তাহলে আপনি কক্সবাজার না, আপনি অন্য কোনো স্থানে যান। আপনার যদি আরো বেশি টাকা পয়সা থাকে, তাহলে আপনি সিঙ্গাপুর গিয়ে মাইন্ড রিফ্রেশ করে আসেন। আপনার যদি আরো বেশি টাকা পয়সা থাকে, তাহলে আপনি সুইজারল্যান্ড যান বা অন্য একটা দেশে গিয়ে ঘুরে আপনার মাইন্ড রিফ্রেশ করে আসেন। ডাক্তার আমাকে আপনাকে সেই পরামর্শটা দিবে এবং আমার কক্সবাজার যাব। যদি সুইজারল্যান্ড যাওয়ার সামর্থ্য থাকে, সুইজারল্যান্ড যাব, বা অন্য কোনো একটা রাষ্ট্রে যাওয়ার সামর্থ্য থাকলে সেখানে যাব। এখন আমার রাসূলও আল্লাহর হাবিবও চিন্তিত, পেরেশানগ্রস্ত হয়ে পড়ছে। রাসূলুল্লাহ আল্লাহর কাছে সমাধান চাইছে, সলিউশন চেয়েছে। বলছে, আল্লাহ, মক্কাবাসীদেরকে দাওয়াত দিচ্ছি, তারা আমাকে নির্যাতন চালাচ্ছে। তায়েফে গিয়েছিলাম বড় আশা নিয়ে, তারাও আমার সাথে অবিচার করছে। আমি এখন পেরেশানগ্রস্ত হয়ে পড়ছি, আমাকে একটু সলিউশন দেন, আমাকে একটু প্রশান্তি দেন। তখন আল্লাহ বলছে, তুমি রেডি হও, তোমাকে আমি মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় আনবো। মসজিদ আকসার মধ্যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীর সাথে সাক্ষাৎ ঘটাবো। আপনাকে সবার নেতা বানিয়ে দিব, আপনি সবার ইমামতি করবেন। এরপর আপনাকে প্রথম আসমান এবং প্রথম আসমানে যা কিছু আছে সবগুলো ঘুরে ঘুরে আপনার সাথে ফেরেশতা থাকবে, আশেপাশে আপনার বডিগার্ড থাকবে। আপনি প্রথম আসমানের মধ্যে যা আছে ঘুরে দেখাবো, দ্বিতীয় আসমানও দেখাবো, তৃতীয় আসমান দেখাবো, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ, সপ্তম, বাইতুল মামুর, সব কিছু দেখাবো। জান্নাত জাহান্নাম দেখাবো, ফুলসিরাত দেখাবো, সব কিছু আমি তোমাকে দেখাবো, তুমি রেডি হও। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে নির্যাতিত হয়ে চলে আসছে হাতিমের পাশে, তার চাচাতো বোন উম্মে হানির ঘটনা এই ঘরের মধ্যে। আপনাদের প্রশ্ন রাখতে পারে, হুজুর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো বোনের বাসার মধ্যে কেন গেছে রাতে? চাচাতো বোন তো গায়ের মাহরাম। ঐতিহাসিকগণ বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ থেকে হাতিমের পাশে উম্মে হানির ঘরে যাওয়ার কারণ হচ্ছে, উম্মে হানি চাচাতো বোনও ছিল, পাশাপাশি রাসূলুল্লাহ দুদু বোনও ছিল। দুদু বোনের সাথে দেখা সাক্ষাৎ করা শরীয়ত পারমিশন দিয়েছে, সেই হিসাবে উম্মে হানির ঘরে গিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে শায়িত উম্মে হানির ঘরে পেরেশানগ্রস্ত হয়ে শুয়ে আছে। দেখছে যখন একটু রাত হয়েছে, ছাদ 2 ভাগ করে জিবরাইল আমিন এবং আরো কয়েকজন ফেরেশতা রাসূলুল্লাহর কাছে আসছে। সুবহানাল্লাহ। দরজা ওপেন করে নাই, সরাসরি ছাদ ভাগ করে আসছে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন এবং জিবরাইল আমিনের সাথে আগত ফেরেশতারা তুলে নিয়ে গেছে মসজিদে হারাম। মসজিদে হারামের মধ্যে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লম্বা করে ছিপ করে শোয়াই ফেলছে। শোয়াইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত এই অংশ কেটে ফেলছে। কেটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে যা কিছু ছিল সব কিছু একটা পাত্রের মধ্যে নিয়ে জমজম কূপের পানি দিয়ে ধুয়ে
প্রথম আসমান এবং সপ্তম আসমান পর্যন্ত এই স্থানে যাতে সফর করতে পারে সেই উপযোগী করে দিয়েছিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বুরাক পাঠিয়েছিল। সেই বুরাক যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ হারাম থেকে মসজিদ আকসা গিয়েছিল। মসজিদ আকসা গিয়ে দেখছে মসজিদুল আকসা অর্থাৎ ফিলিস্তিনের যে বাইতুল মাকদিস আছে সেখানে অনেকগুলা মানুষের মিলন মেলা। রাসূলুল্লাহ তাদেরকে চিনতে পারছে না। তাদেরকে জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, জিবরাইল আমিন এরা কারা? তাদেরকে তো আমি চিনতে পারছি না। তারা সবাই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে রাসূলুল্লাহকে দেখে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র কেবলমাত্র ইমামতের স্থানটা খালি। তারা দাঁড়িয়ে কেন আছে কোনো কিছুই তো আমি বুঝে উঠতে পারছি না। তখন জিবরাইল আমিন বলছে, এরা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলা নবী এবং রাসূল করে পাঠিয়েছেন তারা আপনাকে সম্ভাষণ অভ্যর্থনা জানার জন্য অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। আপনি আসবেন, মসজিদুল আকসায় ঢুকবেন, ইমামতি করবেন, আপনার পেছনে তারা ইক্তদায়িত বিহাদাল ইমাম আপনাকে লিডার মেনে আপনার পেছনে 2 রাকাত নামাজ পড়বে, সেই অপেক্ষায় আপনার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আমিন বলছে, যান আপনি ইমামতির স্থান অলঙ্কৃত করে এবং তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়ছিল এবং তাদের সাথে কুশল বিনিময় হয়েছিল। এরপরে জিবরাইল আমিন সহ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে উর্দু আকাশে গমন করলো। প্রথম আসমানে গেল। প্রথম আসমানে গিয়ে প্রথম আসমানের মধ্যে যে ফেরেশতাগুলো নিয়োজিত দায়িত্বরত তারা জিজ্ঞাসা করছে, জিবরাইল কে আসছে তোমার সাথে? তখন জিবরাইল আমিন বলছে, আল্লাহর হাবিব সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী সমস্ত নবী এবং রাসূলের নেতা যাকে আল্লাহ নিযুক্ত করেছেন সেই আমার সাথে আসছে। আল্লাহ কি তাকে প্রথম আসমানে আসার জন্য অনুমতি দিয়েছে? হ্যাঁ, জিবরাইল আমিন বলছে হ্যাঁ দিয়েছে। তাহলে আসো। তারপর প্রথম আসমানে গিয়েছে। এরপর এভাবে দ্বিতীয় আসমানে অনুমতি নিয়ে ঢুকছে। তৃতীয় আসমান, চতুর্থ আসমান, প্রথম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান সবগুলাতে প্রবেশ করছে। এরপরে বাইতুল মামুরে গিয়েছে। বাইতুল মামুরে ঢুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দিয়ে বসে আছে। হেলান দিয়ে বসে আছে, দেখতেছে কতগুলা ফেরেশতা এক দরজা দিয়ে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আরেক দরজা দিয়ে বের হয়ে যাচ্ছে। যারা একবার ঢুকছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ ছিল ততক্ষণ দেখছে যারা একবার ঢুকছে তারা দ্বিতীয়বার ঢুকছে বা ঢুকা সেই সুযোগটা পাচ্ছে না। এতগুলো ফেরেশতা বাইতুল মামুরে ঢুকে নামাজ পড়ার জন্য সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলা আশ্চর্য হয়ে দেখছে এবং জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করছে, এরা কারা? তখন জিবরাইল আমিন বলছে, এরা হচ্ছে আল্লাহ সৃষ্টি ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন একটা স্থানে এসেছেন, এই স্থানের নাম হচ্ছে বাইতুল মামুর। এই স্থানের মধ্যে যে ফেরেশতার দল এক দরজা দিয়ে ঢুকছে আরেক দরজা দিয়ে বের হচ্ছে দেখতেছেন, এতগুলা ফেরেশতা রয়েছে। কিয়ামত পর্যন্ত যেই ফেরেশতার দল একবার বাইতুল মামুরে ঢুকেছে, কিয়ামত পর্যন্ত সময়ে সে আরেকবার ঢোকার সেই সুযোগ পাবে না। সুবহানাল্লাহ। এতগুলা ফেরেশতা ঢুকবে, 2 রাকাত নামাজ পড়বে, বের হয়ে যাবে। এরপরে আর ঢোকার সেই চান্স তারা পাবে না, সেই সিরিয়ালটা তাদের আসবে না। এটা বলতে যাচ্ছি এতগুলা ফেরেশতা আল্লাহর রয়েছে।
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়েছি। কারণ কি? কারণ একটা কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিকভাবে পেরেশানগ্রস্ত হয়ে পড়ছিল, অনেক পেরেশান হয়ে গেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেরেশান থেকে মুক্তি দেওয়া। আরেকটা কারণ ঐতিহাসিকগণ বলছে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জান্নাত জাহান্নাম ফুলসিরাত কবর সব কিছুর কথা শোনাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেগুলা না দেখে আমাদেরকে আল্লাহর বর্ণনা অনুযায়ী যদি শোনান, সেটাতে আমরা অত বেশি তৃপ্তি পাবো না যতটা তৃপ্তি রাসূলুল্লাহ যদি নিজের চোখে দেখে আমাদেরকে বর্ণনা করলে যে তৃপ্তি পাবো, সেই তৃপ্তিটা না দেখে বলে পাবো না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। স্বাভাবিকভাবে আমি এখনো পর্যন্ত হজ উমরা করি নাই। আমি যদি আপনাদেরকে হজ উমরার কাহিনী শোনাই বই থেকে পড়ে, আপনারা অতটা মজা পাবেন না, আমিও বলে তেমন মজা পাবো না। যতটা মজা কোনো একজন হাজী সাহেব যে সচক্ষে দেখে আসছে, হজ পালন করে আসছে, সে বললে যে মজাটা পাবেন, আমি বললে সে মজাটা পাবেন। অনুরূপভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্বিতীয় কারণ এই যে জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরিয়ে দেখার কারণ হচ্ছে, এক হচ্ছে মানসিকভাবে প্রশান্ত হওয়া, আরেকটা হচ্ছে আমাদেরকে রাসূলুল্লাহ এগুলো শোনালে যাতে করে আমরা শুনে মজা পাই এবং বিশ্বাস করতে পারি। এই হচ্ছে ইসরা এবং মেরাজের ঘটনা। সম্মানিত হাজির, ইসরা প্রতিও আমাদের বিশ্বাস রাখতে হবে এটা সশরীরে হয়েছে, অন্যথায় কাফের হয়ে যাব। মেরাজ